আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। ঈদ মোবারক। রমজান মাস শেষ হয়ে গেল, আমরা সবাই ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন কথা হলো যে ঈদটা কীভাবে পালন করব। তো ঈদ পালন করার পূর্বে আমি কিছু বলবো যে আপনারা কীভাবে এই পুরো রমজান মাসটা কাটিয়েছেন। জানি না কে কতটুকু আমার ইনস্ট্রাকশন ফলো করেছেন। যারা বুঝতে পেরেছেন এবং ফলো করেছেন তারা অবশ্যই গ্যারান্টেড 100% আপনার শরীরে কিছু না কিছু একটা পরিবর্তন আসছে। ওয়েট লস থেকে আরম্ভ করে, ইনফ্লামেশন থেকে আরম্ভ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আরম্ভ করে, কোলেস্টেরল প্রোফাইল থেকে আরম্ভ করে যে কোনো এক জায়গায় আপনার পরিবর্তন অবশ্যই আসছে। যদি আপনারা সিম্পল কার্বোহাইড্রেট, আপনারা এটা জানেন কী জিনিস, ভাজি পোড়া জিনিস জানেন, প্রসেস ফুড জানেন, জাঙ্ক ফুড জানেন, সফট ড্রিঙ্কস, ফ্রুট জুস এগুলো সব জানেন, যারা এইগুলো বর্জন করেছেন এবং আমি যা বলেছি যতটুকু কম খেয়েছেন এবং লাইভ ফুড, যে খাবারে জীবন আছে সেই ফুড খেয়েছেন এবং হানি লেমন টি যারা পান করেছেন বা বেলের শরবত যারা পান করেছেন, তাদের অবশ্যই শরীরে এই এক মাসে কিছু না কিছু একটা ঘটেছে। মানে আপনার অনেক কিছু পরিবর্তন আসছে। আপনার যদি ব্লাড টেস্ট রমজানের আগে দিয়ে থাকেন, এখন ঈদের পরে যদি আবার দেন, দেখবেন কতটুকু পরিবর্তন আসছে। এই জন্য বলতেছি যে ঈদের পরে যদি আপনি আবার টেস্ট করতে যান, তাহলে ঈদের খাবারটা আপনি কীভাবে খাবেন, যাতে ওই যে এক মাস আপনার শরীরকে পরিষ্কার করেছেন সমস্ত আবর্জনা থেকে, 1-2 দিনে আবার আবর্জনা ভরে যদি আবার টেস্ট করতে যান, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। এই জন্য বলতেছি যে ঈদের সময় আপনারা কি খাবেন, কিভাবে চলবেন। কারণ এক মাস এত কষ্ট করার পরে আবার একটা উৎসবের দিন, আনন্দের দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এই জিনিসটা তো আমাদের মিস করা উচিত না, তাই না? কিন্তু আমরা আমাদের ব্রেইন ইউজ করব। মানে সোজা কথা, আপনারা জানেন যে ব্রেইন ইউজ করা মানে কি, আমরা কাউকে ফলো করব না, আমরা আমাদের যে জ্ঞান অর্জন আমরা করেছি সেইটা আমরা ইউজ করব। তবে আসুন, আমি সবসময় বলি যে ঈদের সময় কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু আমাদের কিছু ট্রিক্স জানতে হবে। যেমন মনে করেন আপনারা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, তাহলে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপেল সিডার ভিনেগার ইউজ করার জন্য। 2 বড় চামচ আপেল সিডার ভিনেগার আপনারা 1 গ্লাস পানিতে, 150 থেকে 200 মিলিলিটার পানিতে অ্যাড করবেন, অ্যাড করে মিক্স করে খেয়ে ফেলবেন। এরপর 10-15 মিনিট পরে আপনারা আপনাদের প্রিয় খাবার, মিষ্টি জাতীয় খাবার অনেক কিছু তৈরি হয় বাংলাদেশে ঈদের সময়, এগুলা খান। এতে করে আপনার যে ব্লাড সুগারের স্পাইক যা হবে সেটা হবে না এবং ইনসুলিন খুব তাড়াতাড়ি ব্লাডে চলে আসবে না। কারণ হচ্ছে যে আপনাদের ভিনেগার আপনাটাকে স্লো অ্যাবজর্ব করবে এবং অ্যাট দ্য সেম টাইম ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াবে। কিন্তু আপনাদের ভিনেগার সবার জন্য না। যাদের আলসার বা গ্যাস্ট্রাইটিস আছে ওদের জন্য আপনাদের ভিনেগার চলবে না। তাহলে এটাকে আরও স্লো করার জন্য, অ্যাবজর্পশন স্লো করার জন্য মিশ্রিত খাবার আপনি আমাদের কোকোনাট অয়েলটা ইউজ করতে পারেন। কারণ কোকোনাট অয়েল আপনার এইসব সিম্পল কার্বোহাইড্রেটকে অ্যাবজর্ব স্লো করবে, যাতে খুব তাড়াতাড়ি ব্লাড সুগার আপনার বেড়ে না যায়। তাহলে এই ট্রিক্স, যাদের গ্যাস্ট্রিক আলসার, ওরা কোকোনাট অয়েল 1 বড় চামচ কোকোনাট অয়েল খেয়ে নেবেন মিষ্টি খাবার আগে। আর যাদের এই প্রবলেম নাই, যারা আপেল সিডার ভিনেগার নর্মাল খেতে পারেন, তাদেরকে হচ্ছে 2 বড় চামচ আপেল সিডার ভিনেগার, আমার রিকমেন্ডেড আপেল সিডার ভিনেগার, নট আদার্স, আপনার 200 মিলিলিটার পানিতে মিশিয়ে খেয়ে এরপরে 10-15 মিনিট পরে আপনারা মিষ্টি জাতীয় খাবার খান। এখন আসুন মাংস জাতীয় খাবার। মাংস খাওয়ার জন্য আমি বলবো 30 মিনিট আগে, আপনাদের ডাইজেস্টিভ এনজাইম না থাকে, 30 মিনিট আগে আপনার 1 ছোটো চামচ পাপায়া লিফ পাউডার 100 থেকে 120 মিলিলিটার পানিতে মিক্স করে 1 ছোটো চামচ কোকোনাট অয়েল মিক্স করে আপনারা খেয়ে নেন।
30 মিনিট আগে আমি বলছি খাবারের আগে, এবং 10-15 মিনিট আগে আবার আপেল সাইডার ভিনেগার 2 বড় চামচ আপেল সাইডার ভিনেগার 200 মিলি পানিতে মিক্স করে খান। এরপরে আপনারা মাংস খান, কিন্তু মাংস আপনারা খাবেন, রিকোয়েস্ট করব, শাক সবজি দিয়ে। এটা মনে রাখতে হবে। অসুবিধা নাই, যদি খিচুড়ি খেতে চান মাংস খান, কিন্তু ওই যে বললাম যে খিচুড়ি খাবার আগে কী করতে হবে, ওইটা খেয়ে নেবেন। তখন আপনার এই খিচুড়ির প্রভাবটা আপনার শরীরের উপর পড়বে না। আমি বলবো খান, কিন্তু পরিমাণটা কমায় ফেলেন, সবই খান। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সৃষ্টি হয় বেশি খাবারের জন্য, কারণ মজার খাবার তো আমরা বেশি বেশি খাই। ট্রাই করেন ঈদের সময় একটু কন্ট্রোল করার জন্য, সবই খান কিন্তু পরিমাণটা কমায় ফেলেন। কারণ আপনারা জানেন যে আমাদের ডাইজেস্টিভ এনজাইম কমে গেছে এবং ডাইজেশনের ক্ষমতা কমে গেছে, এবং বয়স বাড়ার সাথে সাথে এটা আরও কমে যায়। তাহলে আমি যদি আমার যে ক্ষমতা আছে এর চেয়ে বেশি যদি আমি নেই, তাহলে কি আপনার প্রবলেম হবে না হবে না? এটা উত্তর আপনারা নিজেরাই জানেন, হবে, প্রবলেম হবে। কারণ আমার ক্ষমতার বাইরে আমি দিচ্ছি। এই জন্য আমি বলবো সবই খান, কিন্তু পরিমাণটা কমায় ফেলেন। আমার বইয়ের 7 নম্বর পেজে মনে হয় আছে খাবারের নিয়মগুলা। এই নিয়মগুলো ট্রাই করেন ফলো করার জন্য। কারণ ঈদের সময় 1 দিন বা 2 দিন আমি বলি যে কোনো লিমিটেশন নাই, রেস্ট্রিকশান নাই, কিন্তু পরিমাণের প্রতি বলছি রেস্ট্রিকশান আছে। পরিমাণটা কম হবে, কিন্তু সবই খান, মনটা যা চায় খান। কিন্তু যদি আপনি খাবারের আগে এই পাপায়া লিফ পাউডার এবং আপেল ভিনেগার পানি খান, মানে 2 গ্লাসের মতো পানি খান, তাহলে ডেফিনেটলি আপনি বেশি খেতে পারবেন না। তখন আপনার শরীরে প্রবলেম হবে না, ইউ ক্যান এনজয়। ওই যে আমরা 1 মাস রোজা রেখে, 30টা রোজা রেখে বা 29টা রোজা রেখে আমি যে শরীরকে পরিষ্কার করেছি এবং ইনফ্লামেশন দূর করেছি, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাইছি এবং কোলেস্টেরল প্রোফাইল ভালো করছি, এই 2 দিন আবল তাবল খাওয়ার জন্য আপনাদের পেটের অবস্থা আর খারাপ হবে। এবং এই যে রেজাল্টটা আসছে, এটা সেই রেজাল্টটা হয়তো আবার রেজাল্টটা দিলে বলছেন এতটা পাবেন না। আমি সবসময় মনে করি আমাদের কন্ট্রোল পাওয়ার, আমাদের কন্ট্রোল পাওয়ারটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা পরিমাণটাও কমাইতে পারবো। আমি রিকোয়েস্ট করব যে এই নিয়মগুলো পালন করেন এবং পরিমাণটা কমায় ফেলেন, এবং ট্রাই করেন, জাস্ট ট্রাই, মানে শাক সবজি বেশি খাওয়ার জন্য। মাংসর সাথে শাক সবজি খাবেন, এরপরে ভাত পোলাও কি আছে না আছে জানি না, কি বুঝছেন, আপনাদের কি ভাবিরা কি অ্যারেঞ্জ করেন তার উপর ডিপেন্ড করে। তবুও ট্রাই করেন শাক সবজিটা বেশি খাওয়ার জন্য। এর যে সাওয়ার ক্রাউট আছে, তারা সাওয়ার ক্রাউট দিয়ে মাংস খান, ভেরি গুড, ফ্যান্টাস্টিক জিনিস। এবং সবচেয়ে বড় কথা হলো যে আনন্দ আমরা করব, স্ট্রেস আমরা দিব না। আমরা কোনো দিন, আমি সবসময় বলি যে আমরা রিল্যাক্স মোডে থাকব। রিল্যাক্স মোডে মানে আমি জানি যে আমার কী করতে হবে, তাহলে আমি রিল্যাক্স, আমার কোনো টেনশন নাই। কিন্তু যাদের আইবিএস আইবিডির প্রবলেম এখন সলভ করতে পারেননি, তাদের জন্য রেস্ট্রিকশান আছে। যদি আপনাদের মনটা চায় যে আজকে আর কি আর খাই, ঈদের সময় ঈদের খাবার খাই, ঈদের দিন পরে খাই, নো প্রবলেম, খান, একটু সাফার করবেন, এরপরে আবার ওই নিয়মে চলে যাবেন। অ্যাকচুয়ালি আইবিএস আইবিডির প্রবলেমটা যদি আপনারা ফলো করে থাকেন, আপনাদের থাকা কথা না। আইবিডি অন্য জিনিস, আইবিডির জন্য স্পেশাল কিছু সাপ্লিমেন্ট দরকার আছে, যারা আইবিডিতে ভুগতেছেন তারা জানেন, আমার ভিডিও আছে, দেখে নেবেন, তাদের কন্টিনিউ করতে হবে। কিন্তু আইবিএস হচ্ছে ফাংশনাল, আপনার নার্ভাস সিস্টেমের উপর এবং কি খাবার খাচ্ছেন, কি পরিমাণ খাচ্ছেন, এর উপর ডিপেন্ড করতেছে আপনার আইবিএসের কী সিচুয়েশান হবে। আপনি যে আবল তাবল বেশি খাবার খান, যেগুলো মনে করেন ডায়েরি প্রোডাক্ট, মিষ্টি জাতীয় খাবার, সিম্পল কার্বোহাইড্রেট, মানে ডাল জাতীয় খাবার, মানে গ্লুটেন জাতীয় খাবার, তারপরে আপনার সয় প্রোডাক্ট, এইসব যারা খাবেন, যারা ভাজি অতিরিক্ত মানে সয়াবিন তেল বা অন্যান্য তেল ইউজ করে, ভেজিটেবল ইউজ করে যারা খাবেন, ওদের অবশ্যই
প্রবলেম হবে আইবিএসের। তাহলে আপনারা জানেন যে কিভাবে আমাদের ঈদটা পালন করতে হবে। ঈদ হচ্ছে আনন্দের দিন। আল্লাহ পাক আমাদেরকে আনন্দ দান করেছেন এই ঈদের সময়ে। তাহলে আমরা আনন্দ করব, রিল্যাক্স মোডে থাকব, কোনো আমরা টেনশনে থাকবো না, আমরা ফ্রি। এই যে ফ্রি মুড, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, এইটা কিন্তু আপনার ডাইজেশনের জন্য অত্যন্ত উপযুক্ত। আপনি টেনশন মুক্ত থাকেন, আপনার ডাইজেশন ভালো হবে। আপনি যদি টেনশনে থাকেন, আপনার ডাইজেশন খারাপ হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট আমি বলছি যে আমরা সবই খাবো, কিন্তু আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের ডাইজেশনের ক্ষমতার মধ্যে আমরা সবই খাবো। তাহলে কি করতে হবে? ওই যে ভিনেগার, পাপায়া লিফ পাউডার, তারপরে পরিমাণ কম, কোনটার সাথে কোনটা মিক্স করতে হবে, এবং সবচেয়ে বড় কথা প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে আমাদেরকে থাকতে হবে। এবং যদি যারা সিলিয়াম হাস্ক থাকে বা হানি যাদের এখনও রয়েই গেছে, তাদের জন্য বলবো রাত্রে আপনারা হানি জাইদার এবং যে সিলিয়াম হাস্ক দিয়ে আপনারা মিক্স করে শোয়ার 1 ঘন্টা আগে খেয়ে নেবেন, শুয়ে থাক, তারপরে শুতে যাবেন। সকালে পায়খানা খুব ভালো হবে, যাতে কষা টষা না হয়। তাহলে আমরা জানি যে কিভাবে আমাদের ঈদ পালন করতে হবে। ঈদ হচ্ছে আনন্দের দিন। তো সবাই আসুন, আমরা সমস্ত হেলথ প্রবলেম ভুলে যাই, আমরা মানে আনন্দের সাথে সবার সাথে, আত্মীয় স্বজনকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে আমরা মজা করি, আনন্দ করি। এবং আল্লাহ পাক আমাদের এই দিনটা দিয়েছেন, ঈদ দিয়েছেন আনন্দের জন্য। তাহলে সবাই আসুন, আমরা ঈদ পালন করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।